নমস্কার, আরোমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে বানাচ্ছি দই বড়া। হোলিতে দই বড়া খাওয়ার মজাই আলাদা। একদম সফট নরম, একদম তুলোর মতন দই বড়া হবে। চলুন আপনাদের সকলকে নিয়ে শুরু করি আজকে দই বড়ার রেসিপি। আমি এখানে এক বাটি বিউলি কলাইয়ের ডাল নিয়েছি। এর মধ্যে অনেকে মুগের ডাল দেয়, কিন্তু আজকে আমি মুগের ডাল দিচ্ছি না, শুধু কলাইয়ের ডালেরই বানাচ্ছি। আর এটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। একদম অনেক ভালো করে ধুতে হবে। এর মধ্যে পাউডার থাকে, দেখবেন যখন সাদা একটা যে কালারটা থাকে সেটা যখন চলে গেছে তখন এর মধ্যে জল দিয়ে ভালো করে 6-7 ঘন্টার জন্য এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো। আমি 6-7 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন ডালগুলো ভিজে গেছে। আর এরকম যখন ভাঙা যাবে তখন আপনি এটাকে পিষে নিতে পারবেন। ডাল আমি পিষে নিয়েছি, দেখুন খুব ভালোভাবে পেষা হয়েছে, আমি দেখাচ্ছি দেখুন। সেই জন্য চাটনি জারটা ইউজ করেছি। যদি বেশি ডাল থাকে তাহলে সেক্ষেত্রে দুবারে পিষবেন, তাহলে পেষাটা খুব ভালো হবে। দেখুন একদম নরম মুলায়ম এরকমভাবে পিষতে হবে। আর ডাল পেষার পর টেক্সচারটা কিন্তু এরকম হতে হবে। ব্যাস, এবার এটাকে খুব ভালো করে ফেটতে হবে। আমি একটা জায়গার মধ্যে আমি এই ডালটাকে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটতে হবে। যত ফেটবেন তত কিন্তু বড়াগুলো সফট হবে, মানে যত এর মধ্যে এয়ার ইনকর্পোরেট হবে তত বড়াগুলো একদম সফট আর সুন্দর হবে। আমি প্রায় মিনিট 5 ধরে এটাকে ফেটছি। ফেটা হয়ে গেছে। কি করে বুঝবেন হয়ে গেছে সেটা দেখাচ্ছি। বাটিতে এমনি একটুখানি জল নিয়ে এর মধ্যে এই ব্যাটারটা একটুখানি দিয়ে দেবেন। যদি দেখেন যে এটা ফ্লোট করছে বা ভেসে উঠেছে তাহলে জানবেন যে আপনার ব্যাটার একদম পারফেক্ট আছে। এবার বানাচ্ছি সবুজ চাটনিটা। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা, নুন আর সামান্য 2-4টে পুদিনা পাতা। এটা আমার গাছের পুদিনা পাতা, অল্পই ছিল, আর সামান্য একটুখানি লেবুর রস। ব্যাস, এবার গোটা জিনিসটাকে একটু পিষে নেব। দেখুন পেষা হয়ে গেছে। আর এবার আমি কড়াই চাপিয়েছি। কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, 1 চামচ দিচ্ছি জিরে আর কটা গোলমরিচ। এটা দিয়ে একটা শুকনো মশলা হবে। এই মশলাটা ওপরে ছেটানোর জন্য লাগবে। এটা রোস্টেড মশলাই করতে হবে। কাঠখোলা জাস্ট ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়িয়ে নেব। আর একদিকে আমি তেল চাপিয়ে দিয়েছিলাম, খুব গরম করিনি। তেলটা মাঝারি গরম অবস্থাতেই বড়াগুলো ছোট ছোট আকারে দিয়ে দিতে হবে। ছোট না করলেও হবে, আপনারা চাইলে বড় বড় সাইজেরও করতে পারেন। এবারে এই বড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভাজতে হবে। খুব বেশি ফ্লেম বাড়িয়ে দেবেন না গ্যাসের, তাতে বড়াগুলো ওপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতরটা খুব ভালোভাবে ভাজা হবে না, আর অতটাও সফট আর ক্রাঞ্চিও হবে না। দেখুন খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি। একসাথে যতগুলো আঁটবে ততগুলো দেবেন, দিয়ে এরকমভাবে হালকা হাতে উলট পালট করে খুব ভালোভাবে ভাজবেন। দেখুন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আর এর বেশি ভাজবেন না, তাতে বড়াটা কিন্তু খুব একটা খেতে ভালো হবে না। ব্যাস, এবার আমি এগুলোকে তুলে নেব। আর তুলে নিয়ে আমি এর মধ্যে কিন্তু নুন দিইনি, এটাকে নুন জলে ভেজাবো। দেখুন এই বাটির মধ্যে হালকা গরম জল নিয়েছি, খুব বেশি গরম নেই জলটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু গুলিয়ে নিয়ে ওই বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলোকে দিয়ে দিয়ে মিনিট 5 মতো এটাকে ভিজিয়ে রাখবো। ভেজানোর পরে তারপরে এখান থেকে তুলে রাখতে পারেন। আমি যেহেতু সঙ্গে সঙ্গে সাজাবো সেই জন্য আর এটাকে তুলে রাখবো না। এবার বানাচ্ছি দইটা। দইটা নিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে দইয়ের মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দইটা যেন একদম ক্রিমের মতন হয়। দেখুন এরকম ক্রিমের মতন যখন হয়ে যাবে তখন জানবেন আপনার দইটা একদম তৈরি হয়ে গেছে। আর এই যে বড়াগুলো জলে ডোবানো আছে সেখান থেকে চিপে চিপে আমি এবারে এই আইসক্রিম কাপের মধ্যে নিচ্ছি। আজকে আইসক্রিম কাপে সাজাবো, যাতে খুশি সাজাতে পারেন, বাটিতে বা শাল পাতায়, খুব সুন্দর লাগে দেখতে। আমি আইসক্রিম কাপে দিলাম, দেখতে একটু ভালো লাগবে বলে। প্রথমে দিয়ে দিচ্ছি দইটা। দইটা একটু বেশি করে দেবেন, একটু বেশি করে দেবেন যাতে বড়াগুলো পুরোপুরি ডুবে যায় দইতে। দুটো জায়গাতেই খুব ভালোভাবে আমি দই দিয়ে দিচ্ছি। আর এবারে এর ওপরে দেবো প্রথমে গ্রিন চাটনিটা, ওই যে ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে যে চাটনিটা বেটে রেখেছিলাম সেই চাটনিটা। আমি এর আগেও আপনাদের অনেকবার চাটের রেসিপিতে তেঁতুলের চাটনি কিভাবে বানাতে হয় দেখিয়েছি।
আজকে চাটনিটা আগের দিনের যে মিষ্টির রসটা বেঁচেছিল সেই মিষ্টির রস দিয়ে বানিয়েছি। এই যে এটা, এরই মধ্যে একটুখানি তেঁতুল দিয়ে বানিয়ে নিয়েছি। এই চাটনিটা একটু মিষ্টি মিষ্টি হয় আর দই বড়াতে খেতে খুব ভালো লাগে। ওই চাটনিটা একটুখানি দিলাম, একটু বেশি করে দেবেন, তাতে খেতে আরও বেশি ভালো লাগবে। দই বড়া একটু খাট্টা মিঠা হলে পরে বেশি ভালো লাগে। আর এর ওপরে দিয়ে দেবো ওই ভাজা জিরের যে পাউডারটা প্রথমে বানিয়েছিলাম সেই পাউডারটা। এই পাউডারটা দিলে খুব ভালো লাগে খেতে। একদিন আমার মতন করে বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে, আর বাজারে কিনে খেতে ইচ্ছে করবে না। আর একটুখানি ঝালের জন্য দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, এটা স্কিপ করতে পারেন, যদি বাচ্চারা খায় তাহলে তো দেবেনই না। বাড়িতে একটু সেও ভাজা ছিল, সেই সেও ভাজা একটু ছড়িয়ে দিচ্ছি, এতে ক্রাঞ্চিনেস পাবেন। আর আজকে বাড়িতে আনারও ছিল, আনারটা একটুখানি অল্প 2-4 দানা ছিটিয়ে দিচ্ছি। খুব সুন্দর দেখতে লাগে আর খেতেও দুর্দান্ত লাগে। একদিন এরকম করে অবশ্যই বানান, আর বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানান যে কীরকম হয়েছে রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। যে সমস্ত দর্শক বন্ধু চ্যানেলের নতুন দর্শক তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পুরনো দর্শক বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।